আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 120 পৃষ্ঠার আমি 4 নম্বর অঙ্কটি করব। প্লেলিস্টে গেলেই তোমরা 1, 2, 3 এবং 5 নম্বর অঙ্কটি পেয়ে যাবে, অর্থাৎ 120 পৃষ্ঠার অন্য সকল সমাধান তোমরা প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমাদের 4 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে সেটা হলো উপরে নিচে হিসাব করো। আমাদের উপরে নিচে হিসাব করব এবং আমাদের যে চিহ্ন দেওয়া আছে, যোগ চিহ্ন দেওয়া থাকলে আমরা যোগ করব এবং বিয়োগ দেওয়া থাকলে আমরা বিয়োগ করব। যাই হোক, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে দশমিক সংখ্যা, তার মানে দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ আমাদের করতে হবে। ঠিক আছে, চলো আমরা 1 নম্বরটা করি। তা আমরা ডান দিক থেকে আমরা হিসাব করা শুরু করব। ঠিক আছে, ডান দিকে কি আছে? 7 আছে আর 4 আছে, যোগ করলে কত হয়? 11। তো 11 আমরা এই 11 আমি এখানে একটু বোঝানোর জন্য লিখি, এখানে 11 এই শেষের যে ডান দিকের সংখ্যাটা সেটা আমরা লিখব, অর্থাৎ 1 লিখব। হ্যাঁ, তো আমি 1 লিখলাম। আর এটা এই শেষের মানে এর পরের যে সংখ্যা অর্থাৎ এটা আমরা হাতে রাখবো, সামনের সংখ্যাটা আমরা হাতে রাখবো। সামনে আছে 1, হাতে থাকলো 1, ওই একটা পরের লাইনে গিয়ে যোগ হয়ে যাবে। হ্যাঁ, পরের লাইনে কি আছে? পরের লাইনে আছে 5 আর 2 যোগ করলে 7, আর এই যে হাতে 1 আছে, কত হলো? 7 আর 1 8, আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, এরপরে দশমিকটা দেখো, এই যে দশমিকটা বরাবর এই সব 2 ঘর পরে, এখানেও কিন্তু আমরা দশমিকটা নামাই দিব 2 ঘর, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর থাকবে। উপরেও দশমিকের পরে 2 ঘর আছে, 2 ঘর আছে, আমরা ফলাফলেও দশমিকের পরে 2 ঘর রাখবো। ঠিক আছে, এরপর 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। ওকে, আমাদের হিসাব কিন্তু এখানে শেষ। এরপরে 2 নম্বর অঙ্কটা চলো করি। আমরা ডান দিক থেকে হিসাব করব। 8 এর নিচে কিছু আছে? নাই, তাহলে আমরা সরাসরি 8টা নামাই দিব, হ্যাঁ, যেহেতু আমরা যোগ করতেছি। এরপরের লাইনে দেখো 3 আর 7 যোগ করলে হয় কত? 10 হয়। যোগ করলে কত হয়? 10 হয়। তো 10 এর আমরা শেষের যে সংখ্যাটা ডান দিকে, এই শূন্যটা এখানে লিখবো। হ্যাঁ, এই শূন্যটা লিখবো, আর এই হাতে এই একটা আমরা রেখে দিব, এই একটা হাতে রেখে দিব। 10-এর শূন্য লিখবো আর হাতে থাকবে 1, একটা পরের লাইনে যোগ হবে। 3 আর 4 হচ্ছে 7, 7 আর হাতের 1 কত হচ্ছে? 8, আর এই যে দশমিক, এই বরাবর দশমিক 2 ঘর পরে, এখানে 2 ঘর পরে। তো এখানে যদি আমরা একটা শূন্য লিখে দিতাম কোনো সমস্যা হতো না, তাহলে এটাও হয়তো 2 ঘর পরে। তাহলে এখানে আমাদের দশমিক ডান দিক থেকে 2 ঘর আগে, হ্যাঁ, ডান দিক থেকে 2 ঘর আগে দিতে হবে। এরপর 3 নম্বর দেখো, ডান দিক থেকে হিসাব করো। 5 আর 5 10, 10-এর শূন্য লিখবো, হাতে থাকবে 1, পরের লাইনে যোগ হবে। 5 আর 2 কত? 7, 7 আর 1 8। ঠিক আছে, তাহলে এখানে ডান দিক থেকে 2 ঘর পরে, এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে এখানেও ডান দিক থেকে 2 ঘর পরে আমরা দশমিকটা বসায় দিব। 6 আর 1 কত? 7। ওকে, এরপরে দেখো 4 নম্বর, 2 আর 9 কত? 11, 11 আর 1 হাতে থাকবে 1, আর এই 3 কত? 4, 4 আর 8 কত? 12, 12 আর 2 এই যে 12 লিখলাম। 12-র শেষের যে ডান দিকের সংখ্যা এটা লিখবো, 2 লিখবো, হাতে থাকবে এই 1, এই একটা হাতে থাকবে, একটা পরের লাইনে এই 2 এর সাথে যোগ হবে। 2 আর 1 হচ্ছে 3, আর এই যে দশমিকটা বরাবর নামাই দেবো। হ্যাঁ, এরপরে দেখো 9 আর 1 কত? 10, 10-এর শূন্য হাতে থাকবে 1, 1 আর 2 3, 3 আর 7 কত? 10, 10-এর শূন্য হাতে থাকবে 1, 1 আর 9 কত? 10, 10-এর শূন্য হাতে থাকবে 1, 1 আর 3 কত? 4। ঠিক আছে, এখানে দশমিক ডান দিক থেকে 3 ঘর আগে, 3 ঘর আগে, এখানে ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক নিয়ে নিলাম। এরপর আমরা কি করব? 6 নম্বর, বিয়োগ চিহ্ন, যেহেতু বিয়োগ করব। হ্যাঁ, আচ্ছা, 8 থেকে 9 বিয়োগ, তাহলে 8 যেহেতু ছোট, 8কে আমাদের বড় করতে হবে। কীভাবে? 8কে আমরা 8-এর সাথে 10 যোগ করে করলে কত হয়? 18, অর্থাৎ আমরা 18 ধরবো। 8কে 18 ধরবো, 18 থেকে 9 বিয়োগ করলে 9। ঠিক আছে, তা যেহেতু 8কে আমরা 18 ধরেছি, হাতে আমাদের 1 থাকবে, 1 পরের লাইনে এই 1-এর সাথে যোগ হবে। 1 আর 1 হচ্ছে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1। ঠিক আছে, 1। আচ্ছা, এই 5 থেকে 2 বিয়োগ করলে 3, দশমিকটা আমরা বরাবর এখানে নামাই দিব। হ্যাঁ, এখানে 2 ঘর পরে, এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, ফলাফলে 2 ঘর আগে দশমিক। আচ্ছা, এখানে আমরা এই যে 7-এর পরে কিছু নেই, তো আমরা একটা শূন্য দিয়ে নিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো এখন বিয়োগ করো। 5 থেকে 0 মানে কোনো কিছু বিয়োগ না করলে 5ই হবে। 6 থেকে 7 তো বিয়োগ করা যাবে না, 6 ছোট, তাহলে 6কে 16 ধরতে হবে। 16 থেকে 7 বিয়োগ করলে 9, যেহেতু 16 ধরছি, হাতে 1 আছে, 1 এই শূন্যর সাথে যোগ হবে, তাহলে এখানে 0 আর 1 হচ্ছে, এখানে আছে 1, 8 থেকে 1 বিয়োগ করলে 7, দশমিকটা বরাবর নামায় দাও 2 ঘর আগে। ঠিক আছে, ডান দিক থেকে 2 ঘর আগে। এরপরে দেখো এই যে 2 এর আগে কিছু নাই, তার দশমিকের পরে ডান দিকে আমরা যত শূন্য দিই কোনো সমস্যা নেই, শূন্য দিয়ে নিলাম। শূন্যকে 10 ধরবো,
10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 3। হাতে আছে 1, এই 3 এর সাথে যোগ হবে, 3 হবে 4। 2কে 2 তে ছোট সংখ্যা 4 এর থেকে, তাহলে 2কে ধরতে হবে 12। 12 থেকে 4 বিয়োগ করলে 8। যেহেতু এটা 2কে 12 ধরছি, হাতে 1 আছে, 1 এই 5 এর সাথে যোগ হবে, 5 আর 1 কত? 6। 7 থেকে 6 বিয়োগ করলে 1। এই দশমিকটা বরাবর এখানে নামায় দাও, ঠিক আছে? এরপরে 9 এর পরে কিন্তু কোনো দশমিক নাই, কিন্তু আমাদের যে সংখ্যাটা বিয়োগ করতে হবে তার সাথে দশমিক আছে, দশমিকের পরে 2 ঘর আছে। তাহলে আমরা কি করব? এখানে 9 এর পরে দশমিক দিব, আর নিচে যেহেতু দশমিকের পরে 2 ঘর, তাহলে এখানে দশমিকের পরে 2টা শূন্য দিয়ে নিব। হ্যাঁ, এতে কোনো সমস্যা হবে না। তাহলে এখন এই 0 থেকে তার 2 বিয়োগ করা যাবে না, 0কে 10 ধরতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে 8। যেহেতু 10 ধরছি, তাহলে হাতে 1 আছে, 1 এই 4 এর সাথে যোগ হবে, 4 হবে 5। 0কে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5। হাতে আছে 1, 1 এই 0 এর সাথে যোগ হবে, তাহলে এখন এখানে নিচে 1 আছে, 9 থেকে 1 বিয়োগ করলে 8। এই দশমিকটা বরাবর এখানে নামায় দাও। এরপর ডান দিক থেকে হিসাব করে 7 থেকে 7 বিয়োগ করলে 0। 6কে 16 ধরো, 16 থেকে 9 বিয়োগ করলে থাকবে হচ্ছে 7। হাতে 1 আছে, 1 চলে আসবে 3 এর উপর, তাহলে 3 আর 1 যোগ করলে 4। 4 থেকে 4 বিয়োগ করলে 0। 1 থেকে 0 বিয়োগ মানে 1 থেকে কোনো কিছু যদি বিয়োগ না করি তাহলে একই থাকবে। আর এখানে ডান দিক থেকে কয় ঘর পরে দশমিক? 3 ঘর পরে দশমিক, তাহলে এখানে ডান দিক থেকে 3 ঘর পরে দশমিক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে বেরোচ্ছি। আসসালামু আলাইকুম।